আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুডো ক্লাসেস। আসলে এখানে যতগুলো সুডো ক্লাসেস আছে তার সবগুলোই আমরা পরবর্তীতে ব্যবহার করব, কারণ মোস্ট অফ দ্য সুডো ক্লাস ব্যবহার করার মতো পর্যায়ে আমরা এখনো আসিনি। অর্থাৎ আমরা হয়তো ফর্ম নিয়ে কাজ করিনি, অথবা আমরা লিঙ্ক নিয়ে কাজ করিনি এই জন্য, বা টেবিল নিয়ে কাজ করিনি, এই জন্য সবগুলো সুডো ক্লাস নিয়ে কাজ করা এখন আসলে পসিবল না। তারপরেও যেহেতু এটা সুডো ক্লাসের ভিডিও, তাই কিছু কিছু সুডো ক্লাস নিয়ে আসলে আমাকে কাজ করতে হবে। যেমন অ্যাক্টিভ আমরা লিঙ্কে দেখব, চেকড আমরা ফর্মে দেখব, এই এখনও দেখব চেক, ডিসেবল আর হচ্ছে ফোকাস, এটা আমরা এখন দেখব। হোভার আমরা অলরেডি দেখেছি। ইনেবল, ফার্স্ট চাইল্ড, ফার্স্ট অফ টাইপ, তারপর ইন রেঞ্জ, ইনভ্যালিড, এগুলো সবই হচ্ছে আপনার ইনপুট এলিমেন্টের সাথে রিলেটেড। দেন লিঙ্কের সাথে রিলেটেড। তারপরে নট সিলেক্টর, এটা নট সিলেক্টর মানে সিলেক্ট এভরি এলিমেন্ট দ্যাট ইজ নট পি এলিমেন্ট, মানে একটা নির্দিষ্ট সিলেক্টর বাদ দিয়ে বাকি সব কিছুকে যখন করা হয়, রিভার্স করা হয়, তখন এই নট সিলেক্টর ব্যবহার করা হয়। তারপরে এন্থ চাইল্ড, এটা আমরা টেবিলের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি। এন্থ লাস্ট চাইল্ড, এন্থ লাস্ট অফ টাইপ। আচ্ছা, তারপরে অপশনাল, এগুলো সবই হচ্ছে ইনপুট এলিমেন্ট। আপনি যদি দেখেন এখানে ইনপুট এলিমেন্ট, এগুলো ভবিষ্যতে আমরা ব্যবহার করব, যখন আমাদের যেটা প্রয়োজন পড়বে তখন আমরা সেটা ব্যবহার করব। এখন অ্যাকচুয়ালি এই সুডো ক্লাসগুলো কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমি ছোট্ট 3টা এক্সাম্পল দেখবো, এবং 3টা এক্সাম্পল দেখার জন্য আমি এখানে ছোট্ট একটা ফর্ম রেডি করেছি। আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে একটা বেসিক ফর্ম, কোনো স্টাইল নেই, কিচ্ছু নেই। এখানে একটা ইনপুট বক্স আছে, এখানে একটা চেক বক্স আছে, আর এখানে একটা ডিসেবলড বাটন আছে। ওকে, তো এই 3টা জিনিসকে আমরা একটু ডিজাইন করার চেষ্টা করবো এবং দেখবো যে আসলে ডিজাইন করা যায় কিনা সুডো ক্লাস ধরে। তো প্রথমেই আমরা যে বিষয়টা, যেই সুডো ক্লাসটা ইমপ্লিমেন্ট করবো সেটা হচ্ছে ফোকাস। ফোকাস কখন হবে? যখন আমরা এখানে ক্লিক করলাম, দেখেন একটা চারপাশ দিয়ে আউটলাইন আসলো, বর্ডার আসলো, তো এইটা হচ্ছে ফোকাস। এটা বোঝাচ্ছে, ব্রাউজার আমাকে বোঝাচ্ছে যে ভাই তুমি এই এলিমেন্ট ইনপুট বক্সটাতে ফোকাস অবস্থায় আছো। তো এখন এই ফোকাস অবস্থাটাকে যদি আমরা ডিফাইন করতে চাই আমাদের মতো করে, তাহলে আমাদের কিছু সিএসএস লিখতে হবে। এখানে হচ্ছে আমার এইচটিএমএল স্ট্রাকচার, সিম্পল একটা ডিভ কন্টেইনার, ক্লাস হচ্ছে কন্টেইনার, তার মধ্যে একটা ইনপুট এলিমেন্ট, তার নিচে একটা বিআর ট্যাগ নতুন লাইনে যাওয়ার জন্য, কারণ ইনপুট এলিমেন্ট হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তারপর আরেকটা ইনপুট এলিমেন্ট যেটা টাইপ হচ্ছে চেক বক্স, আরেকটা বিআর, তারপর একটা বাটন যেটা ডিসেবল অবস্থায় আছে। ওকে, খুব সিম্পল। আমরা এখন ইনপুট এলিমেন্ট নিয়ে কাজ করিনি, ফিউচারে করব খুব দ্রুতই। এরপর আমরা স্টাইলে চলে যাই। আমরা ইনপুট এলিমেন্টের ফোকাস নিয়ে কাজ করতে চাচ্ছি। ফোকাস, তাহলে ইনপুট এলিমেন্ট ক্লোন ফোকাস, যেহেতু এটা সুডো ক্লাস তাই আমাকে একটা ক্লোন দিতে হবে। যদি এটা সুডো এলিমেন্ট হতো তাহলে আমাকে 2টা ক্লোন দিতে হতো। আচ্ছা, প্রথম কাজ আমি যেটা করবো সেটা হচ্ছে আউটলাইন নান করে দিব, আমার কোনো আউটলাইন দরকার নাই। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখবেন যে সিলেক্ট করলে আর আউটলাইনটা আসছে না, চারপাশে যে আউটলাইন আসছিল সেই আউটলাইনটা আর আসছে না। তাহলে এখন কি হবে? এখন আমরা চাচ্ছি যে আমাদের মতো করে একটা বর্ডার দিতে। বর্ডার 2 পিক্সেল সলিড রেড, এরকম একটা কালার দিতে যাচ্ছি। সেটা কি আসবে? দেখেন এবার আমাদের কালারটা চলে আসছে। এবার আপনি যদি চান একটু প্যাডিং যুক্ত করতে সেটাও করতে পারেন, আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান যা খুশি তাই করতে পারবেন আপনি। তো নর্মালি একটা সাইজে আছে, আপনি প্যাডিং দিয়ে আর একটু বড় করে দিতে যাচ্ছেন, যেমন 5 পিক্সেল, সব দিক থেকে আপনি একটু প্যাডিং দিয়ে দিতে চাইলেন, দেখেন আপনার বক্সটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। যখন আপনি সিলেক্ট করছেন তখন বক্সটা, ইনপুট ফিল্ডটা বড় হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা এই স্টেটটা নিয়েও কাজ করতে পারি। এটা হচ্ছে চেকড অবস্থায় আছে, এটা আনচেকড অবস্থায় আছে। যখন চেকড অবস্থায় থাকবে তখন এটা সাইজ আমরা একটু বড় করে দিতে যাচ্ছি। তাহলে চেকড অবস্থায় আছে, সেই স্টেটটা পাওয়ার জন্য আমাদের কাছে আছে হচ্ছে চেকড। ওকে, চেকড সুডো ক্লাস। তাহলে এটাও ইনপুট টাইপের উপরে। সো ইনপুট চেকড, আমরা চাচ্ছি যে এর উইডথ এবং হাইট 50 পিক্সেল 50 পিক্সেল হয়ে যাবে, হাইট 50 পিক্সেল। সো দেখি কাজ করে কিনা। চেকড অবস্থায় আছে তাই এটা বড়, ছোট করে দিলাম, মানে আনচেকড করে দিলাম, ছোট হয়ে গেল, আবার চেক করলাম, বড় হয়ে গেল, আনচেক করলাম, ছোট হয়ে গেল। কি মজার না ব্যাপারটা? অনেক মজার। অ্যান্ড ফাইনালি এটা ডিসেবল অবস্থায় আছে বাটনটা। সো বাটন ডিসেবল অবস্থায় থাকলে আমাকে কি করতে হবে? প্রথমে লিখতে হবে বাটন ক্লোন দিয়ে ডিসেবলড। যদি ডিসেবলড অবস্থায় থাকে তাহলে আমি একটু প্যাডিং দিতে যাচ্ছি সব দিক থেকে 10 পিক্সেল করে। দ্যাট ইজ মাই নিড। দেখেন বাটনটা বড় হয়ে গেল। যদি বাটনটা ইনেবলড অবস্থায় থাকতো, অর্থাৎ ডিসেবলড অবস্থায় না থাকতো, তাহলে কিন্তু এই স্টাইলটা পেতো না। দেখেন নর্মাল স্টাইল। এখন যেই এটা ডিসেবলড হয়ে গেল সেই আবার স্টাইলটা পেয়ে গেল, অর্থাৎ স্টেটের উপরে। সুডো ক্লাস ব্যবহার করে আমরা একটা এলিমেন্টের বিভিন্ন স্টেটের স্টাইল ডিফাইন করতে পারি। তাহলে নেক্সট লেকচারে আমরা সুডো এলিমেন্টস নিয়ে আলোচনা করব।